আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনামলে ১৪ জনকে গুমের পর টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন টিএফআই সেলে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১১ সেনা কর্মকর্তা সহ ১৭ জনের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মাধ্যমে এই মামলার বিচার শুরু হলো। দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১-এ এ আদেশ দেন। আগামী ২১ জানুয়ারি এই মামলার সূচনা বক্তব্যে উপস্থাপনের জন্য দিন ধার্য করা হয়েছে। মামলার ১৭ আসামির মধ্যে গ্রেপ্তার থাকা ১০ সেনা কর্মকর্তার উপস্থিতিতে ট্রাইব্যুনাল এই আদেশ দেন। গ্রেপ্তার থাকা সেনা কর্মকর্তারা হলেন ৪ জন ব্রিগেডিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, কামরুল হাসান ও মোহাম্মদ মাহবুব আলম, ৩ জন কর্নেল KM আজাদ, আবদুল্লাহ আল মোমেন ও আনোয়ার লতিফ খান। এছাড়া ৩ জন লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল, সাইফুল ইসলাম সুমন ও মোহাম্মদ সারোয়ার বিন কাশেম। তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যদি বারংবার সেনাবাহিনী কর্মকর্তা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়, এটা একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে, যেটা অনাকাঙ্ক্ষিত। এবং এই কারণেই মাননীয় চিফ প্রসিকিউটর আজকের ট্রাইব্যুনালে এই বিষয়টি আবার উল্লেখ করেছেন এবং ট্রাইব্যুনালও এই বিষয়ে একমত পোষণ করেছেন যে এখানে র্যাবের বিচার হচ্ছে কিংবা র্যাবের অপরাধী সদস্যদের বিচার হচ্ছে, এই বিষয়টি তিনি পরিষ্কার করেছেন।